একটা বাচ্চা যখন ছোট থাকে প্রত্যেকটা বাচ্চাকেই একটা প্রপার টেক কেয়ার করার দরকার হয়। তো বিশেষ করে তার 6 বছর হওয়ার আগে অবধি তার কিছু বেসিক নিড থাকে, সেই জিনিসগুলোকে নিড মানে তার কিছু বেসিক টেক কেয়ার করার দরকার থাকে, যাতে তার প্রত্যেকটা জিনিস প্রপারলি ইমপ্রুভ হতে সাহায্য হয়। তো সেই বিষয়গুলোকে নিয়েই একটি আর্টিকেল ডিসকাস করছে। সেই আর্টিকেলটা হলো আর্টিকেল 45। তো আর্টিকেল 45 বলছে আর্লি টেক কেয়ার অ্যান্ড এডুকেশন অফ দ্য চিলড্রেন, মানে প্রত্যেকটা বাচ্চার 6 বছর হওয়ার আগে থেকেই তাকে একটা প্রপার টেক কেয়ার বা এডুকেশন দিতে হবে। ফর এক্সাম্পল ধরো প্রি স্কুল, তার প্রপার নিউট্রিশন বা তার প্রপার টেক কেয়ার করা, যাতে তার হেলথ ইমপ্রুভমেন্ট ভালোভাবে সে যাতে বেড়ে উঠতে পারে। তো সোজা কথাতে প্রত্যেকটা বাচ্চার একটা স্ট্রং লাইফে বাঁচার অধিকার আছে ডে 1 থেকে। তো এটাই বলছে আর্টিকেল 45। আর্টিকেল 46 বলছে গভর্নমেন্ট শুড প্রোটেক্ট দ্য উইকার সেকশনস অফ দ্য সোসাইটি। এবার এটা কি? এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার কথা এখানে বলা হচ্ছে। মানে তাদেরকে প্রপার এডুকেশন প্রোভাইড করা, তাদেরকে প্রোটেকশন দেওয়া যাতে তারা কোনোভাবে এক্সপ্লয়েট না হয়। ঠিক আছে, তো যেখানে হেল্প দরকার সেখানে যাতে সেই জিনিসটা পৌঁছে যেতে পারে তাদের একটা বেটার লাইফের জন্য। এরপরে আসছে আর্টিকেল 47। আর্টিকেল 47-এ বলছে গভর্নমেন্টকে ইমপ্রুভ করতে হবে পাবলিক হেলথ, নিউট্রিশন এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং। ঠিক আছে, মানে ধরো কিছু ইনটক্সিকেশন ড্রিঙ্কস আছে বা কিছু ড্রাগস আছে যেগুলোকে গভর্নমেন্টের রেস্ট্রিক্টেড করে দিতে হবে মানুষের ভালোর জন্য। তো গভর্নমেন্টকে এই জিনিসগুলো করতে হবে বা এই ডিসিশনগুলো নিতে হবে একটাই কারণে, যাতে সাধারণ মানুষ বা প্রত্যেকটা মানুষ যাতে একটা হেলদি লাইফে বাঁচতে পারে। তো এই জিনিসটাকেই বোঝাচ্ছে আর্টিকেল 47। এরপরে আসছে আর্টিকেল 48। আর্টিকেল 48-এ কি বলছে? এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি। ঠিক আছে, তো গভর্নমেন্টকে এই দুটো জিনিসই প্রোটেক্ট করতে হবে, এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি। মানে কিছু অ্যানিম্যাল, ইউজফুল অ্যানিম্যাল আছে যাদেরকে প্রোটেক্ট করা উচিত, বা এগ্রিকালচার যে পুরো বিষয়টা, মানে আমাদের কান্ট্রির আরও বেটার ডেভেলপিং ফার্মিং যে মেথড আছে সেগুলোকে ইউজ করা উচিত, যাতে কিছু আমরা ইউজফুল অ্যানিম্যাল আছে যাদেরকে আমরা বাঁচাতে পারি, যেমন ফর এক্সাম্পল কাউস। তো এই এগ্রিকালচার এবং এই অ্যানিম্যাল এই বিষয়টার দিকে মানে ধ্যান দিতে হবে এবং এই জিনিসগুলোর জন্য প্রপার ব্যবস্থা নিতে হবে, যাতে এগ্রিকালচারের জিনিসটা, এগ্রিকালচার যে পুরো বিষয়টা সেখানে আরও ডেভেলপিং মেথড ইউজ যাতে হয়, যাতে সেইটার আরও গ্রোথ হতে থাকে, এবং যাতে যেগুলো আমাদের জন্য ইউজফুল অ্যানিমেল, যেখান থেকে আমরা অনেক বেনিফিট পাই বা অনেক জিনিস আমরা পাই যেগুলো আমাদের মানুষের জন্যই জরুরি, তো তাদেরকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি বা প্রোটেক্ট করতে পারি। তো এই পুরো বিষয়টাকে নিয়ে ডিসকাস করছে আর্টিকেল 48। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এই আর্টিকেল রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।